I've seen a lot of change, been through a lot. এটা আছে মুভমেন্ট অ্যানালিসিস। সো মুভমেন্ট অ্যানালিসিস এর মধ্যে আমরা প্রথম দেখে নেব যে হিউম্যান মুভমেন্ট বলতে কাকে বোঝায় এবং মুভমেন্ট অ্যানালিসিস ব্যাপারটা কি কি পদ্ধতি আছে মুভমেন্ট অ্যানালিসিসের, সেইগুলোকে নিয়েই আমরা একটুখানি আলোচনা করব এবং কি কি টুলস ল্যাবে কি কি টুলস আমরা এই মুভমেন্ট অ্যানালিসিসের জন্য ব্যবহার করব তার একটা লিস্ট নামগুলোকে আমরা জেনে নেব। সো একদম প্রথমে হোয়াট ইজ হিউম্যান মুভমেন্ট? হিউম্যান মুভমেন্ট কি বলা হচ্ছে, ইন সিম্পল টার্মস হিউম্যান মুভমেন্ট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হাউ দ্য হিউম্যান বডি ওয়ার্কস with a particular focus of improving the working of human body for sports, fitness and well-being. তাহলে স্পোর্টস এর জন্য যে হিউম্যান মুভমেন্টস গুলো করি, দ্যাট মিন্স স্পোর্টস কি নর্মাল ফিজিক্যাল ওয়ার্ক যেগুলো আমরা করি ঘরে বা দৈনন্দিন জীবনে, সেই সমস্ত হিউম্যান ওয়ার্কসগুলোকেও এর মধ্যে আনা হচ্ছে ফর ওয়েলবিং, সুস্থ থাকার জন্যে, ফিট থাকার জন্যে, এবং এইসব কাজগুলোরই পারফরমেন্সকে ঠিকভাবে করা এবং আরও ভালো করে করা, এই মুভমেন্টগুলোকে অ্যানালিসিস করা, এই যে কাজগুলো এগুলো গতিশীল একটা কাজ, এই সমস্তগুলোকেই বলা হচ্ছে হিউম্যান মুভমেন্টস। অল কাইন্ড অফ ওয়ার্কস অর স্কিল অফ স্পোর্টস we perform on the field or off the field in our daily life is called human movement. So this human movement actually covers the physiological aspects, biomechanical aspects and psychological system of human being. তো মানে এই মুভমেন্টগুলো অ্যানালিসিস করতে গেলে আমরা এই তিনটে দিককেই এর মধ্যে অন্তর্গত করতে হবে। এক ফিজিওলজি, দুই হচ্ছে বায়োমেকানিক্স এবং তিন সাইকোলজি। তারপরে বলা হচ্ছে যে এইবার মুভমেন্ট অ্যানালিসিসটা কি? আমরা তো মুভমেন্টটা জানলাম না, মুভমেন্ট অ্যানালিসিস বলতে কি বোঝাচ্ছে? হিউম্যান মোশন অ্যানালিসিস ইজ রিসিভিং increasing attention from computer version of researcher. Motion analysis of human body parts involve the low level segmentation of the human body into segments connected by joints and recovers the 3D structure of the human body using its 2D projection over a sequence of image. There are various tasks involving in motion analysis of human body. Among them, three major areas related to interpreting the human motion or movement are number one, motion analysis involving human body parts. Number two, tracking a moving human from a single view or multiple camera perspectives and recognizing human activities from image sequence. অর্থাৎ মুভমেন্ট অ্যানালিসিস হচ্ছে হিউম্যান বডি হচ্ছে যে কোনো রকম হিউম্যান মুভমেন্টস যেগুলো বিভিন্ন মানে পারফর্ম করার সময় হিউম্যান বডি তো নড়াচড়া করে। হিউম্যান বডি নড়াচড়া করে মানে যে কোনো জয়েন্টের মোবিলিটি হয়, জয়েন্টের এক্সটেনশন, ফ্লেকশন, অ্যাডাকশন, দিস several kinds of movement is performed in a skill to perform a particular movement or a skill. এখন এই যে জয়েন্টের বিচলন, মুভমেন্টস অফ জয়েন্টস গুলো কিভাবে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই জয়েন্টের মুভমেন্টগুলোকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা, তারপরে সেটাকে মানে নোটিফাই করা অর্থাৎ রেকর্ড করা, এইটা হচ্ছে হিউম্যান মোশন অ্যানালিসিস। অর্থাৎ আমি যদি একটা আর্ম কার্ল করি তাহলে এখানে এই যে জয়েন্টের যে মোশন তার সেই মোশনটা মুভমেন্টটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কখন কোথায় থাকছে এইটা আলাদা আলাদা করে ভাগ করা, মানে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এইখানে আলম্ব বিন্দু এখানে আছে, এটা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কতটা রেঞ্জ অফ মোশনে যাচ্ছে আলাদা আলাদা করে অ্যানালিসিস করাই হচ্ছে মুভমেন্ট অ্যানালিসিস। এবং এই ব্যাপারটার জন্যে বেসিক্যালি
মানে এগুলো কি করা হয়, মানে ডিফারেন্ট ক্যামেরা দিয়ে এগুলোকে রেকর্ড করা হয় 3D ক্যামেরা দিয়ে, তারপরে এটা বোঝার জন্য 2D প্রজেকশন করা হয়, একটা কাগজে ওপরেই এটাকে করা হয় এবং এর এই এন্টার এই ব্যাপারটা যখন খাতায় কলমে করা হয় কোনো একটা মুভমেন্টের ক্ষেত্রে, তখনই সেটাকে আমরা বলছি অ্যানালিসিস অফ হিউম্যান মুভমেন্ট। তাহলে এই মুভমেন্টটা নানান রকম হতে পারে। আমরা স্পোর্টস ফিল্ডের দিক থেকে সহজ কথায় যেগুলো শুরু করি ওয়াকিং থেকে, ওয়াকিং, রানিং, জাম্পিং বা যে কোনো স্পোর্টস স্কিল, শর্টপাটের ক্ষেত্রে হতে পারে জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কোনো সার্ভিস, ফুটবলের, এভরিথিং উইল কাম আন্ডার দিস অ্যানালিসিস। অ্যান্ড এইটা করার জন্যে তিনটে দিক, মানে তিনটে মানে এরিয়ার, মেজর এরিয়া হিসাবে ভাগ করা হয় যেখান থেকে এগুলোকে করার চেষ্টা করা হয়। একটা হচ্ছে মোশন অ্যানালিসিস ইনভলভিং হিউম্যান বডি পার্টস, একটাতে বডি পার্টসগুলোর মুভমেন্টগুলো অ্যানালিসিস করা হয়, আর একটা ট্র্যাকিং এ মুভিং হিউম্যান ফ্রম এ সিঙ্গেল ভিউ আর মাল্টিপল ক্যামেরা পার্সপেক্টিভ। হিউম্যান যখন মুভমেন্ট হচ্ছে, মুভ করছে, তখন সেইটা ডিফারেন্ট জায়গায় সেন্সার বসিয়ে দেওয়া হয় এবং ওই সেন্সারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বিভিন্ন ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়। 3 নম্বর হচ্ছে রিকগনাইজিং হিউম্যান অ্যাক্টিভিটিস ফ্রম ইমেজ সিকোয়েন্স, অথবা বিভিন্ন ছবি তোলা হয় মুভমেন্টের, সেই ছবিগুলো পরপর সিকোয়েন্সটা সাজিয়ে একটা অ্যানালিসিস করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে পুরনো পদ্ধতি, যেখানে স্টিল ছবি আগে তুলে নেওয়া হয়, অনেকগুলো স্টিল ছবি তুলে নেওয়া হয়, তারপরে সেগুলোকে পরপর সাজিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করা হয়। তো এইটার জন্যে এইবার আমরা দেখি হোয়াট ইজ স্পোর্টস মোশন অ্যানালিসিস। একই জিনিস, যদি কোনো স্পোর্টস পারফর্ম করার সময় কোনো অ্যাথলিটের মুভমেন্ট বা স্কিলকে যখন অ্যানালিসিস করা হয় তখনই সেটা স্পোর্টস মোশন অ্যানালিসিস। ভিডিও মোশন অ্যানালিসিস ইজ ইউজড বাই স্পোর্টস প্রফেশনালস, অ্যাথলিট অ্যান্ড কোচেস to gather information by using digital movie camera to capture moving images, and then using software which allows the captured image to be analyzed frame by frame. তাহলে প্রথমে ক্যামেরা দিয়ে স্কিল কিভাবে স্কিল করছে, পারফর্ম করছে সেটা ছবি তুলে নেওয়া হয়, তারপরে ওই ছবিটা, ভিডিও ছবিটা, মুভি নট স্টিল ছবি, সেই ভিডিও ক্লিপিংসটা ওই সফটওয়্যারে দিয়ে দেওয়া হয়, তারপরে সফটওয়্যার সেই মুভিটার অ্যানালিসিস করে দেয়, বিভিন্ন মুভমেন্টটাকে ও সফটওয়্যারই অ্যানালিসিস করে। এখন এই যে মুভমেন্টগুলো, টাইপস অফ মুভমেন্ট অ্যানালিসিস, যে মুভমেন্ট অ্যানালিসিস করা হয় সেইগুলো কত রকমের হতে পারে। আমরা there are several processes by which human movements can be analyzed. Some of them are observation method, just looking how the athlete is performing the particular skill on the field. Photography, still ছবি তুলে নেওয়া হয় প্রত্যেকটা, তারপরে সাজিয়ে দেখা হয়। সিনেমাটোগ্রাফি, সিনেমার মতো করে ছবি তোলা। ভিডিওগ্রাফি, ছোট ছোট ভিডিও ক্লিপিংস তুলে রাখা। ইলেকট্রোগোনিওমেট্রি, গনিওমিটার তোমরা জানো, ফ্লেক্সিবিলিটি মেজারমেন্ট করার যন্ত্র হচ্ছে গনিওমিটার। সেটা যখন ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক্স দেয়া মেশিনটা হয়, নর্মাল তো এমনি হাতে করে এটা করা হয়, কিন্তু ওটা ইলেকট্রিক্যালি যখন হয় এবং সেইটা দিয়ে যখন রেঞ্জ অফ মোশন মেপে আমরা ওই অ্যানালিসিসটা করি, তখন সেটাকে বলা ইলেকট্রোগনিওমেট্রি। ইলেকট্রোমায়োগ্রাফি, মাসেলের মুভমেন্টটাকে যখন অ্যানালিসিস করা হয়, ইন্টারনাল মাসেল কন্ট্রাকশন হচ্ছে কতটা এবং তার ফলে মুভমেন্ট কেমন হচ্ছে, সেটা যখন ইলেকট্রোড দিয়ে করা হয় কম্পিউটার দিয়ে, সেটা ইলেকট্রোমায়োগ্রাফি। ডায়নামোগ্রাফি, ডায়নামোগ্রাফি ইজ সিম্পলি ডাইনামিক্স মানে মুভমেন্ট, অর্থাৎ যে কোনো মুভমেন্ট যেটা হিউম্যান বডি পারফর্ম করছে সেই মুভমেন্টটাকে অ্যানালিসিস করার একটা পদ্ধতি, ডিফারেন্ট পার্টসগুলোকে, এটার নাম দেওয়া হয়েছে ডায়নামোগ্রাফি।
অ্যান্ড কম্পিউটার টেকনোলজিক্যাল অ্যানালিসিস, যেটা লেটেস্ট মডেল, যেখানে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে মুভমেন্ট অ্যানালিসিস করা হয়। এখন এই অ্যানালিসিসগুলো আবার মানে আমাদের সাবজেক্টের মত অনুযায়ী আবার ডিফারেন্টভাবে নমিনিক্লেচার করা হয়। এটা আর কিছুই নয়, একটা কাইনেসোলজিক্যাল অ্যানালিসিস আর একটা বলা হয় বায়োমেকানিক্যাল অ্যানালিসিস, বাট বোথ আর সেম। Kinesiology is the study of movement in people, including mechanics, anatomy and physiology. Kinesiological analysis use their perspective to assess the development of motor skill and to diagnose and treat motor performance. কাইনেসিওলজি আমরা দৈনন্দিন জীবনে যে কোনো মুভমেন্টকে যখন আমরা স্টাডি করি এবং সেটা কিভাবে শিখছি, তার সঙ্গে সেটা কিভাবে সঠিক পদ্ধতিতে করা যায় এবং তার ফলে ইনজুরি এড়ানো সম্ভব, এই যে মূল স্টাডির অভিমুখ, সেটা কাইনেসিওলজিক্যাল স্টাডি। অর্থাৎ আমরা যখন সিট আপ করবো কিভাবে করলে কোমরে লাগবে না, আমরা যখন ভারী একটা জিনিস তুলব তখন কিভাবে সেটাকে তুললে আমরা আহত হব না, তার সঠিক পদ্ধতিটা কি, এই সমস্ত বিষয়গুলো কাইনেসিওলজিক্যাল স্টাডির মধ্যে ইনক্লুডেড হয়। বায়োমেকানিক্যাল অ্যানালিসিস একই জিনিস। দ্য স্টাডি অফ বায়োমেকানিক্স রেফার্স টু অ্যানালাইজিং হিউম্যান মোশন উইথ regard to physics, kinematics and mechanics. Coaches and athletes analyze motion by viewing performance of the proper form and mechanics within their sport by reviewing video of the performance. তাহলে তোমরা মাঠে যখন যে কোনো একটা স্পিন করছো তখন তার যদি একটা ছবি তোলো, ভিডিও তোলা হয় এবং সেই ছবিটা যদি এখানে চালিয়ে একবার পজ করে থামিয়ে সেটাকে যদি আমরা বলি যে দেখো হাই জাম্প যখন টেক অফ নিচ্ছ তখন হাত দুটোর মোশন কিরকম, তোমার হাতটা এরকম হয়ে আছে বা এরকম হয়ে আছে, কিন্তু এটা হবে এই পেছন থেকে এই আসবে, কিন্তু তোমার ছবিতে এটা নেই। বা তুমি যখন ক্রসবারকে করছো, ক্লিয়ারেন্স করছো, তখন তোমার বডির পজিশনটা দেখো অনেকটা উঁচুতে উঠে গেছে বা বসে আছো বা শুই, হোয়াট এভার ইট মে বি। এই যে ভুলগুলো ধরিয়ে দেওয়া, এইগুলো এই বায়োমেকানিক্যাল অ্যানালিসিস, যেটা কোচ বা টিচার, যারা স্পোর্টসের টিচার, যারা ফিজিক্যাল এডুকেশন টিচার, তারা ব্যবহার করতে পারে। তো সিনেমাটোগ্রাফি অ্যানালিসিস, তোমাদের সিলেবাসে এই টার্মগুলো আছে, যার জন্য আমি এইগুলো আলাদা করে বলছি, বাট অলমোস্ট অল আর সেম, ঠিক আছে? সবটাই ভিডিও মুভমেন্ট তুলে, ভিডিও ছবি তুলে তাকে অ্যানালিসিস করা। অ্যানালিসিস মানে ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে, বায়োমেকানিক্সের অ্যাঙ্গেল থেকে, মানে মেকানিক্সের অ্যাঙ্গেল থেকে কোন লজ অনুযায়ী। দেখো এই যে বডি পজিশন, এতে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বেশি ওপরে উঠছে না, এই যে যখন কথাটা ব্যবহার করা হলো। বা তুমি যখন এই যে একটা বলে কিক করছো, তখন তুমি এরকম দাঁড়িয়ে এরকম কিক করলে, তুমি পাটা পেছন দিক থেকে টানলে না। বা ব্যাডমিন্টনে একটা শাটল মুভ করছো, তুমি ব্যাক সুইং কতটা করছো, বা মারার পরে ফলো থ্রু কতটা হচ্ছে। ক্রিকেট খেলছো, একটা বল 6 মারলে তারপরে ব্যাট যদি এইখানে থেমে যায়, তাহলে কিন্তু সেই বল মাঠের বাইরে যাবে না, বলটা মারার পরে ফলো থ্রুতে পিঠে পড়ে যাবে, কিন্তু তুমি নিজে তো সেটা দেখতে পাচ্ছ না যখন করছো। তাহলে তোমার ওই ছবিটা যদি এখানে আমরা দেখিয়ে বলতে পারি, দেখো তোমার ব্যাট এই পর্যন্ত গিয়ে থেমে গেল। বা হকিতে তুমি পুশ করলে বা স্টিকটা কিন্তু কাঁধের ওপর উঠে গেল, তাহলে শোল্ডার লেভেলের ওপর উঠে গেলে ফাউল অ্যানাউন্স করবে, মানে রেফারি ফাউল বলে অ্যানালিসিস করবে। তাহলে মুভমেন্ট, হকির ক্ষেত্রে আবার মুভমেন্ট কাঁধের ওপরে উঠবে না যদি তোমার 5 মিটারের মধ্যে অপোনেন্ট প্লেয়ার কেউ থাকে। এই যে ব্যাপারগুলো, cinematography analysis was developed by Jules Marie and Edward Maybridge. It became the most popular method of human motion analysis after its discovery. মানে এখন যেটা চলছে বেসিক্যালি সিনেমাটোগ্রাফি মানে পর একটা মুভমেন্ট, পর সিনেমা যেভাবে হয় সব সময়, যেটা আমরা টিভিতে দেখি, একটা ছবি তুলে পুরো ম্যাচটা যখন টেলিকাস্ট হচ্ছে তখন ইট ইজ এ সিনেমাটোগ্রাফি, পুরোটাই তোমাকে দেখানো হচ্ছে। এরপরে এই মুভিটাই যদি তুমি ওই সফটওয়্যারের মধ্যে এই ভিডিও ক্লিপিংসটা ফেলে দাও, তাহলে ও প্রত্যেকটা মুভমেন্টকে পার্টিকুলার ভাগ করে বলে দেবে ভুল কোথায় ঠিক করবে। সিনেমাটিক টেকনিক ক্যান ইনক্লুড দ্য ফ্রেমিং, অ্যাঙ্গেল অ্যান্ড ক্যামেরাস
to take shots of human movement by using film. Methods of analysis. এইবার আমরা এই অ্যানালিসিসের মেথডস গুলোকে দেখে নেব, পদ্ধতিগুলো ডাইরেক্টলি। ফার্স্ট ওয়ান ইজ কোয়ালিটেটিভ অ্যানালিসিস, সেকেন্ড ওয়ান কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অ্যান্ড থার্ড ওয়ান প্রেডিক্টিভ অ্যানালিসিস মেথড। এই তিনটে মেথড দিয়ে আমরা মুভমেন্টকে বিচার করি। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস মেথড কাকে বলছে? Qualitative analysis as defined by the Knudson and Marison is a systematic observation and introspective judgment of the quality of human movements for the purpose of providing the most appropriate intervention to improve performance. Basically, যে কোনো মুভমেন্ট অ্যানালিসিসের এটাই হচ্ছে মূল অবজেক্টিভস। পারফরমেন্স বাড়ানোর জন্য টু ইমপ্রুভ পারফরমেন্স, তার মধ্যে ইন্টারভেনশন করা, অর্থাৎ একটা ভিডিও ছবি তোলা হয়েছে, সেটাকে এবার দেখা হচ্ছে, নানানভাবে কাটাছিঁড়া করা হচ্ছে। কেন করা হচ্ছে? কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, সেগুলো বের করা হচ্ছে এবং কোথায় রেকটিফিকেশন করলে স্পোর্টস পারফরমেন্স বাড়বে সেইটাকে আইডেন্টিফাই করা এবং সেটা প্রপোজ করা, মানে প্রেসক্রাইব করা অ্যাক্টিভিটি। এটাই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। সো হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস? A quantitative analysis is numeric evaluation of the motion based on data collected during the performance. The machine used for this method are high-speed camera, videography, cinematography, computer software, etc. এক্ষেত্রে একই জিনিস বলা হচ্ছে। এখানে যে পারফরমেন্স বাড়ানোর কথা বলা হলো, আলটিমেটলি এখানে পারফরমেন্স বাড়ানোটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে বলে দেওয়া হচ্ছে। মানে কোয়ালিটেটিভ অ্যানালিসিসে বলা হবে তোমার অ্যাঙ্গেলটা আরেকটু কম হবে, তুমি শর্ট পার্টটা থ্রো করছো, সেটার একটু বেশি উঁচু, অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাচ্ছে, ওটা কম করতে হবে। আর কোয়ান্টিটিভ অ্যানালিসিসে তোমাকে পরিষ্কার বলে দেওয়া হবে ইউ আর পাটিং দ্য শট ওভার দ্যান 45 ডিগ্রি, সো you have to decrease the angle as 42 degree or 43 degree, whatever it may be. একদম নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে পুট করে দেওয়া হবে। দেন your performance will be increased 2 meter, 1 meter. So numerical value হিসাবে angle should be reduced such and such, distance, angle ইত্যাদি ইত্যাদি, এইগুলোকে নিউমেরিক্যাল ফর্মে বললেই তখন হবে। আর প্রেডিক্টিভ অ্যানালিসিস মেথড, as per American and Andrian and Cooper, it is the combination of the mathematical modeling of the anatomical characteristics of a living body with computer solution techniques for the purpose of predicting performance achievement and developing new performance technique. এখানে যেটা বলা হচ্ছে, অ্যানালিসিস অফ মুভমেন্ট করা হবে অন দ্য বেসিস অফ দ্য হিউম্যান বডি। মানে এটা দিয়ে প্রেডিক্ট করা হবে যে একটা হিউম্যান বডি কত দূর পর্যন্ত পারফরমেন্স করতে পারে, কত ভালো পারফরমেন্স করতে পারে, কত দূর সে যেতে পারে। মানে এখানে তুমি কতটা করছো এটা ইম্পর্টেন্ট না, এটা কতটা করা যায়। অর্থাৎ 100 মিটার স্প্রিন্টের জন্য ওয়ার্ল্ড রেকর্ড 9.58 না 59 এরকম, যাই হোক উসেইন বোল্টের রেকর্ড, তাই তো 9.54, যাই তো 9.54। এইটা যখন উসেইন বোল্ট এইটা দৌড়েছে, তখন উসেইন বোল্টের এই দৌড়টাকে অ্যানালিসিস করা হচ্ছে আগের দুটো টেকনিক। কিন্তু এই টেকনিকে বলা হবে হিউম্যান বিইং হিসাবে কোনো একটা মানুষ যদি হাইট এত হয়, তার স্ট্রেংথ যদি এত হয়, হি ক্যান রান 100 মিটার উইদিন 5.40 সেকেন্ড। এটা কম্পিউটার অ্যানালিসিস করে বলে দেবে যে এর পক্ষে 9.40-তে 100 মিটার দৌড়াতে পারবে, যদি সে এই জায়গাগুলো ঠিকঠাক করে করে। প্রেডিক্ট করবে, অনুমান করবে, প্রেডিক্ট করবে, এটা অনুমানও নয় ঠিক, মানে
প্রেডিকশন ইটস নট এ জাস্ট অনুমান, বাংলাতে আমরা বলবো, কিন্তু এটা সঠিক অনুমান বলাটা ঠিক। সঠিক অনুমান মানে এটা হবেই, এটা হবেই, হতে বাধ্য। অনুমান মানে হতে পারে নাও পারে, কিন্তু সঠিক অনুমান করবে যে এইভাবে যদি যায় তাহলে এটা এটা হবেই। অর্থাৎ একজন অ্যাথলিট একটা শর্টপাট ছুঁড়েছে, ছোড়া শর্টপাটের মুভমেন্ট অ্যানালিসিস করা হলো, সেটা ভুল ত্রুটি ঠিক সেগুলো ঠিক করালো, কিন্তু ওই অ্যাথলিটটা যদি আইডিয়াল এইভাবে ছুঁড়ে তাহলে তার শট কিন্তু আরো 2 মিটার বেশি যাবেই। এইটা হচ্ছে প্রেডিকশন। বা হিউম্যান বডি যেরকম হাই জাম্প পারফর্ম করছে তার বিবর্তন স্টাডি করে স্ট্যাটিস্টিক্স থেকে বলে দেওয়া যায় যে আজ থেকে 50 বছর পরে বা 100 বছর পরে মানুষ এখন যা লাফাচ্ছে তার থেকে কত বেশি লাফাতে পারে। এগুলো হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস মেথড। তাহলে সে প্রেডিক্টিভ আর কোয়ান্টিটেটিভটা একই হবে? প্রেডিক্টিভ আর কোয়ান্টিটেটিভটা এটাও তো সে ট্রেড কতটা ভুল হচ্ছে ওইটা কোয়ান্টিটেটিভ ওখানে লেখা আছে। প্রেডিক্ট বুঝতে পারলেন? কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হচ্ছে একটা জাম্প হয়ে গেছে তার ভুল ত্রুটি ঠিক করা, বা তাতে কি ভুল হয়েছে তাতে কি ঠিক হয়েছে সেগুলো, মানে যখন তুমি নিউমেরিক্যাল ফর্মে একটা রেজাল্ট বার করছো, মার্কশিটের মতো বার করছো, তখন সেটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কিন্তু যখন তুমি সেটা মুখে বলছো তাকে, তখন কোয়ালিটেটিভ অ্যানালিসিস। আর যখন ওইটা অ্যানালিসিস করে তুমি বলছো যে তুমি যদি এইভাবে ছুটতে পারো তাহলে তুমি ভবিষ্যতে আরো 2 মিটার বেশি ছুটতে পারবে, সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস। এখন ওইটা পারফর্ম যে অ্যাথলিট সে নাও করতে পারে, ভবিষ্যতে সে নাও করতে পারে, তার পক্ষে সেটা অ্যাচিভ করা নাও হতে পারে। ডিফারেন্ট ফ্যাক্টরস, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। এটা কিন্তু বায়োমেকানিক্স দিয়েই ওরা আলোচনা করছে, বায়োমেকানিক্যালি আলোচনা করছে। ওইখানে কিন্তু সাইকোলজি এবং ফিজিওলজি ইজ নট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ প্রত্যেকটা পারফরমেন্সের ক্ষেত্রে তোমার সাইকোলজি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তোমার যদি যেদিন খেলা কম্পিটিশন সেদিন যদি তোমার মন ভালো না থাকে বা কোনো একটা এতে ডিস্টার্ব থাকে, তাহলে তুমি তোমার বেস্ট পারফরমেন্স করতে পারবে না। তাহলে এখানে তো তোমার ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো সব ঠিক আছে, বায়োমেকানিক্যাল ফ্যাক্টরও তো সব ঠিক আছে, কিন্তু কোথায় প্রবলেম হচ্ছে? সাইকোলজি। তাহলে এখানে যে প্রেডিকশন করা হচ্ছে সেখানে বলা হচ্ছে আদার কন্ডিশন, ইফ দ্য আদার কন্ডিশন ইজ ওকে রিমেন্স সেম বা কনস্ট্যান্ট। আমরা যেমন ফিজিক্স পড়তে গিয়ে বলেছি না যে অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে কোনো প্রজেক্টাইলকে বেশি দূর যেতে গেলে তাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। এই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, এই কথাটা এখানে প্রযোজ্য। প্রেডিক্টিভ অ্যানালিসিস তোমার বডিকে অ্যানালিসিস করবে, কত হাইট, তোমার হাতের সেগমেন্ট কত হাইট, হাতের এইটা কত দূর যেতে পারে, মাসেলের স্ট্রেংথ কত, সেগুলো করবে। কিন্তু সাইকোলজিকে কি করে অ্যানালিসিস? Still now we don't have any software or technology for predicting psychological status. তো এটা ও অঙ্ক কষে বলে দেবে তুমি এইটা এইভাবে করলে তুমি এত দূর ছুটতে পারবে, কিন্তু আদৌ সেদিনে তোমার মানসিক কন্ডিশন কি থাকবে তুমিও জানো না, মেশিনও জানে না। সুতরাং প্রেডিকশন হচ্ছে এটা, ও কিছু ডেটার উপরে তোমাকে বলে দেবে, ভবিষ্যতের একটা অনুমান বলে দেবে। সো কোশ্চেন এগুলো খুব একটা দরকার নেই, আমি নোটসগুলো পাঠিয়ে দিলে ওটা দেখে নিও। হাওয়ার আমি টুলসগুলো নিয়ে একবার একটু করে দিই। এই যে এত কোয়ান্টিটিভ অ্যানালিসিস, কোয়ালিটেটিভ অ্যানালিসিস বা প্রেডিক্টিভ অ্যানালিসিস বা সিনেমাটোগ্রাফি, এগ্রাফি, এই সমস্ত কাজগুলো যদি বাস্তবে আমরা করতে চাই তাহলে আমাদের ল্যাবে কি কি টুলস থাকবে, বায়োমেকানিক্সের ল্যাবে কি কি যন্ত্র থাকবে। So, scientific tools used in biomechanical lab for the analysis of movement.
First one, high speed 3D video motion analysis system. থাকতেই যেটা 1 সেকেন্ডে 1 লক্ষ ছবি তুলে। নরমাল 24টা ছবি। আমাদের চোখ 1 সেকেন্ডে 40টার বেশি কম মানে বেশি ছবি যদি প্রেজেন্ট হয়। অ্যাকচুয়ালি সিনেমাতে কি হয়, সিনেমাতে 1 সেকেন্ডে যে 24 না কত বললে মানে হিউম্যান বিং এর চোখের এই যে দৃষ্টি, সেই দৃষ্টির একটা সীমাবদ্ধতা আছে। আমাদের এই খালি চোখে কোনো একটা ঘটনার ছবি মানে 1 সেকেন্ডে ঘটছে যে ঘটনা, তাকে যদি 40টার বেশি ছবি তুলে ফেলা যায় এবং প্রেজেন্ট করা যায়, তখন সেটা হয়ে যায় মুভি। তার মানে ওর কম যদি তুমি শট তোলো, তাহলে আমাদের চোখ আলাদা করে ফলো করতে পারে, এটা একটা থেমে গেছে, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। কিন্তু যেই মুহূর্তে প্রতি সেকেন্ডে 40টার বেশি ছবি, স্টিল ছবি তোমার সামনে ফেলা হবে পরপর, তখনই তোমার চোখ আর আইডেন্টিফাই করতে পারে না, আমাদের চোখ, যে এটা স্টিল ছবি। দেন উই সি ইট ইজ মুভিং। সিনেমাতে অ্যাকচুয়ালি এটাই করা হয়। সিনেমাতে যে ছবি তোলা হয় তাতে 1 সেকেন্ডে 40-এর বেশি ছবি তোলা হয়। ফিল্মে ওই ফিল্মে পরপর 40টা বেশি ছবি উঠে যায় এবং সেটা যখন ঘোরানো হয় মানে চালানো হয়, তখন আমাদের সামনে 1 সেকেন্ড ওই 40টা মানে স্টিল ছবি পরপর চলে যায়, ফলে আমরা দেখি অ্যাকচুয়ালি ইট ইজ মুভি। তার মানে কি, যে প্রতিটা মুহূর্তকে একাধিক ছবি দিয়ে ভাগ করে ফেলা হচ্ছে। এইরকম হাই স্পিড ক্যামেরা যেগুলো, সেগুলো 1 সেকেন্ডকে 100টা, 1000টা বা 10,000টা করে ছবি তুলতে সক্ষম। ঠিক আছে, এখন আধুনিক ক্যামেরায় দেখবে শাটার টিপলে একটা আওয়াজ হয়, টক 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 করে একটা আওয়াজ হয়। তো আলটিমেটলি ওই 1 সেকেন্ডের মধ্যে অতবার শাটার পড়ে, ওটা শাটার স্পিডের আওয়াজ, শাটার পড়ার আওয়াজ। তো অ্যাকচুয়ালি এইভাবে হাই স্পিড ক্যামেরা হচ্ছে এগুলোই করে। তুমি যখন পরপর দেখবে না, স্টিল ছবিগুলো পরপর তোমার সামনে চলে আসবে। তো যাই হোক, সেটা ওই নির্দিষ্ট গতিতে ঘোরালে মুভি হয়ে যাবে। তো শুধু হাই স্পিড মোশন ক্যামেরা না, এখানে বলা হচ্ছে 3 ডাইমেনশন, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 দিকটাই পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, গ্রাউন্ড রিঅ্যাকশন ফোর্স প্ল্যাটফর্ম, অর্থাৎ লং জাম্প, যেমন লং জাম্প করছো যখন, তখন টেক অফ যখন নিচ্ছ, টেক অফ বোর্ডে কতখানি ফোর্স প্রয়োগ করছো, এইটা মেজার করার যে যন্ত্র, সেটাকেই আমরা বলছি গ্রাউন্ড রিঅ্যাকশন ফোর্স প্ল্যাটফর্ম। অর্থাৎ তুমি দাঁড়িয়ে জাম্প করবে যখন, কতটা ফোর্স প্রয়োগ করতে হবে মাটিতে। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে তুমি এতটা উচ্চতা লাফাতে চাইছো, তাহলে তোমাকে কতটা ফোর্স গ্রাউন্ডে প্রয়োগ করতে হবে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট থ্রু দিস মেশিন। তুমি একটা জাম্প করলে, ধরো 12 ফিট গেলে, আর একটা জাম্প করলে 14 ফিট গেলে, আগের জাম্পটায় 12 ফিট কেন গেলে, পরের জাম্পটায় 14 ফিট কেন গেলে, দুটোর ওই প্ল্যাটফর্মটাকে দেখলেই দেখা যাবে 12 ফিট গেছো যে জাম্পটায়, সেখানে ফোর্স তোমার অ্যাপ্লিকেশন হয়েছে কম, 14 ফিট গেছো যেটায় ফোর্স অ্যাপ্লিকেশন হয়েছে তুলনামূলকভাবে বেশি, যদি কিনা অন্যান্য ফ্যাক্টরসগুলো ঠিক থাকে। যেমন তুমি কত অ্যাঙ্গেলে মাটি থেকে তুলেছো, কিভাবে টেকনিক করেছো, হিচকিক করেছো নাকি সাইক্লিং মেথড করেছো বা হ্যান্ড স্টাইল করেছো, হোয়াটএভার ইট মে। প্রেসার ডিস্ট্রিবিউশন মেজারমেন্ট। এবার এই প্রেসার ডিস্ট্রিবিউশন মেজারমেন্টে আমরা যেমন দেখি, একদম পার্টিকুলার ধরা যাক, টেক অফ নেওয়ার সময় আমরা বলি, হাই জাম্পের ক্ষেত্রে বা যেখানেই হোক, টেক অফ নেওয়ার ক্ষেত্রে আমরা বলি বিজ্ঞাপন। ইন্টারনেট অন আছে তো, বিজ্ঞাপনও আছে। তো এইটা হচ্ছে, যেমন টেক অফ নেওয়ার ক্ষেত্রে আমরা বলি হিল টু টো। তাহলে হিল থেকে টো যেতে গেলে
পায়ের পিছন থেকে সামনে প্রত্যেকটা অংশ দিয়ে প্রেসার কনভার্ট হয়, তাই তো? পেছন থেকে সামনে প্রেসারকে দিয়ে যেতে হয়। তো এইটা ঠিকভাবে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য প্রেসার ডিস্ট্রিবিউশন মেজারমেন্ট। তুমি একটা ভলিবলে সার্ভ করছো, টেনিস সার্ভ করবে, বলের ঠিক কোথায় হাত দিয়ে মারছো এবং হাতের কোন জায়গা দিয়ে প্রেসার বলের ওপরে ঠিকভাবে পড়ছে কি পড়ছে না। যদি অন্যদিকে প্রেসার বেশি পড়ে তাহলে বলটা উল্টো দিকে চলে যাবে। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে এইটা দিয়ে মাপা হয়। ইলেকট্রোমায়োগ্রাফি সিস্টেম, এটা আগেই বলেছি, ইজ এ ভেরি সফিস্টিকেটেড কম্পিউটারাইজড অ্যানালিসিস সিস্টেম, যেটা যখন মুভমেন্ট তুমি করবে তখন মাসেলের মুভমেন্টগুলোকেই আইডেন্টিফাই করবে, অ্যানালিসিস করবে এবং তোমাকে দেখিয়ে দেবে, যেটা ইউজুয়ালি আমরা ওই আইসোমেট্রিক এক্সারসাইজ করার সময় যে নটেলাস বা সাইবেক্স ব্যবহার করি, এগুলো হচ্ছে ওই ধরনের মেশিন। হ্যাঁ, ওরা কিন্তু প্রত্যেকটা মাসেল গ্রুপের একদম কতটা শক্তি জেনারেট করছে সেটা গ্রাফ করে দেখিয়ে দেয়। একদম তুমি পারফর্ম করছো যখন তখনই করে দেখিয়ে দেবে। বাইসেপস কতটা ফোর্স প্রয়োগ করছে, ট্রাইসেপস কতটা করছে, কোন অ্যাঙ্গেলে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এভরিথিং উইল বি অ্যানালাইজ। একদম তোমার চোখের সামনে মনিটরেই দেখতে পাবে। ফটোসেলস অর ফটো ইলেকট্রিক টাইমিং সিস্টেম, এখানে বিভিন্ন জায়গায়, যেমন ধরো 100 মিটার মুভমেন্ট অ্যানালিসিস করতে হবে, তো 100 মিটারে প্রতি 10 মিটার ছাড়া বা প্রতি 5 মিটার ছাড়া একটা করে ক্যামেরা বসানো থাকে বা এই ফটো সেল বসানো থাকে। যে সেলের যখনই অ্যাথলিট ওই সেলের সামনে দিয়ে ক্রস করবে তখনই ওটা ক্যাপচার করে নেবে, নিয়ে ওটা কম্পিউটারে পাঠিয়ে দেবে। তো তাতে কি হবে, নিখুঁতভাবে তুমি মুভমেন্ট অ্যানালিসিস করতে পারবে, কোন ডিস্টেন্সে কত ভেলোসিটি তৈরি হচ্ছে, কত অ্যাক্সিলারেশন হচ্ছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এভরিথিং ইউ ক্যান চার্জ। আইসোকাইনেটিক ডায়নামোমিটার, আমি আগেই বললাম, সাইবেক্স বা ওই জাতীয় যেসব জিনিসপত্র। কম্পিউটারাইজ পশ্চারোগ্রাফি সিস্টেম, বিভিন্ন পশ্চারে বিভিন্ন ভঙ্গিমাতে তোমার মাসেল কিভাবে ফোর্স জেনারেট করছে, কিভাবে মাসেল কন্ট্রাক্ট করছে, ফলে তুমি বসতে পারছো, তুমি শুতে পারছো বা একটা ওয়েট তুলতে পারছো। ওয়েট তোলার জন্য এই যে নিচু হচ্ছ, হাঁটু ভাঁজ করছো, তারপরে ওয়েটটা থাই রেস্ট পজিশন, শোল্ডার রেস্ট পজিশন, আবার উপরে, এই যে ডিফারেন্ট পশ্চারে মাসেল কিভাবে হচ্ছে সেগুলোকে এটা অ্যানালিসিস করে। কম্পিউটারাইজ, আচ্ছা, ইলেকট্রোগোনিওমিটার আগেই বলেছি। স্ট্রেন গেজ ফোর্স ট্রান্সডিউসার, ইনস্ট্রুমেন্টেড ট্রেডমিল। আচ্ছা, স্ট্রেন গেজ ফোর্স ট্রান্সডিউসার এটা ওই একই রকম একটা পাটাতন করে রাখা হয়, যেখানে তুমি ধরো দাঁড়িয়ে হাঁটছো, তো এই প্রত্যেকটা হাঁটার ভঙ্গিমা অনুযায়ী তোমার যেখানে পা পড়ছে সেইখান থেকে এইখানে কতটা ফোর্স প্রত্যেকটা স্টেপে জেনারেট হচ্ছে পায়ের প্রতিটা অ্যাঙ্গেল, মানে যখন স্টেপিং হচ্ছে, এবং যখন তুমি জোরে হাঁটছো তখন কিরকম ফোর্স জেনারেট হচ্ছে, যখন আস্তে হাঁটছো, যখন পায়ের স্ট্রাইড বাড়িয়ে হাঁটছো তখন কি হচ্ছে, কমিয়ে হাঁটছো যখন তখন কি হচ্ছে। এই সমস্তগুলো ওই পাটাতন থেকে পুরোটাই ওইরকম ভাবে তৈরি করা হয় এই পাটাতনটা। ইনস্ট্রুমেন্টেড ট্রেডমিল তোমরা জানোই, ট্রেডমিলে নিচে একটা পাটাতন থাকে যেটা ঘুরতে থাকে, ইলেকট্রিক্যাল হয়, কম্পিউটার দেওয়া থাকে এবং সেখানে তুমি হাঁটতে পারো, দৌড়াতে পারো, প্রচন্ড জোরে দৌড়াতে পারো। তো এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টেড ট্রেডমিল, মানে তুমি নিজের পছন্দ মতো স্পিডটা বাড়াতে কমাতে পারো, তার হার্টবিট দেখতে পারো, কতটা হার্টবিট হচ্ছে, কত স্পিডে তুমি হাঁটছো বা দৌড়াচ্ছ, এভরিথিং ইউ ক্যান জাজ। লোড সোলস, একই জিনিস, ওই কতটা লোড তুলছো সেটা সরাসরি মনিটরে জাজ করা যাবে আর কি। ইন্ডিকেশন, ভিজুয়াল 3D কম্পিউটার সফটওয়্যার। ডেফিনেটলি এখন যে কোনো ভিডিও ক্লিপিংস মুভমেন্ট অ্যানালিসিস করার জন্য তুললে তোমার সফটওয়্যার লাগবেই। দেয়ার আর সেভারাল সফটওয়্যার ডেভেলপ ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু খুব কস্টলি, বেশিরভাগই খুব কস্টলি, বিনা পয়সায় তুমি পাবে না, খুবই কম, বিনা পয়সায় তুমি প্রায় পাবেই না।
অনেক দাম দিয়ে এগুলোকে কিনতে হয়, মানে লক্ষাধিক টাকা করে দাম রিসার্চ করার জন্য, যার ফলে আমরা আমাদের এখানে এইগুলো করতেই পারি। হ্যাঁ, তো যাই হোক, তো এগুলোরই এই বর্ণনা করা আছে, আমি আর এগুলোতে যাচ্ছি না, তোমরা এগুলোকে একটু পড়ে নিও। লোড সোল, ভিজুয়াল 3D সফটওয়্যার, যেগুলো সব বলা আছে। সো আজকে এই পর্যন্তই থাক।